ছিলেন কৌতুকের জাদুকর, করতেন মঞ্চনাটক। দর্শকের করতালির শব্দই তাকে মঞ্চ থেকে নিয়ে আসে টেলিভিশনে। আব্দুস সামাদ হয়ে যান টেলিসামাদ। ১৯৪৫ সালে মুন্সিগঞ্জে জন্ম নেয়া টেলিসামাদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। তবে রং তুলি নয়, তার সত্যিকারের ক্যানভাস হয়ে ওঠে রূপালী পর্দা। সেই ক্যানভাসে আঁকেন হাসির হাজারো রং। কার বউ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু। এরপর চোরাবালি, নতুন বউ, সুন্দর আলী সহ প্রায় ৬ শতাধিক সিনেমায় রেখেছেন হাসির ছোঁয়া। টেলিসামাদের অভিনয়ে ছিল জীবনের হাস্যরসকে বাস্তবের সঙ্গে মিশিয়ে দেওয়ার বিশেষ ক্ষমতা। বুদ্ধিদীপ্ত সংলাপ, অদ্ভুত মুখভঙ্গি আর অভিনব টাইমিং। কৌতুককে তিনি বানিয়েছিলেন এক ধরনের শিল্প, যা ছুঁয়ে যেত হৃদয়ের গভীরতাকে। প্রতিটি ফ্রেমে ফুটে উঠত জীবনের আনন্দ বেদনার মিশ্র প্রতিচ্ছবি। শুধু অভিনেতা নয়, ছিলেন গায়কও। রেডিও টেলিভিশনে গেয়েছেন, করেছেন উপস্থাপনাও। তার হাসি এখনও ভেসে আসে সিনেমার পর্দা পেরিয়ে দর্শক মনে। গুণী শিল্পীর স্মৃতিময় অজস্র হাসির বিরল মুহূর্ত বেঁচে থাকবে চিরকাল, প্রত্যাশা সিনেপ্রেমীদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।